বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে, তার সাথে তার প্যারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পাক রওজায় শতকোটি ভক্তি চুপর রাখি। বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে শায়িত আছেন, সবার দরবারে শতকোটি ভক্তি চুপন রেখে আমার পিতামাতাকে স্মরণ করছি, আমার গুরুজি ফকির শফি মণ্ডল তাকে স্মরণ করছি। আজকের স্টেজে এত সুন্দর প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, এত সুন্দর আয়োজনের পিছনে যারা আছেন কলাকুশলী, সবার প্রতি আমার অন্তরের গভীর থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা। এবং হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান আজমেরি সঞ্চরী রহমতুল্লাহ আলাইহের পবিত্র ওরস মোবারক ও মিলন মেলা। আজকের আসলে আমার কথা জমে আছে অনেক, আমি কোনটা থেকে কোনটা বলবো একবারে বলতে পারছি না। তবে আমার বাড়িতে আমার বাবা উফাত হয়ে গেছে, 5 বছর গত হয়েছে। তো আমার বাড়িতে অনুষ্ঠান হয়, সেখানে ভালোবেসে অনেক শিল্পীরা যায়। গতবার গেছে জহির পাগলা ভাই, সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে গেছে। এবার গেছে মুক্তাপা। আমি কাউরে কোনো অনারিয়াম দিতে পারি না, কিন্তু সবাই ভালোবেসে যায় আর কি। আর এই সুবর্ণা আমার এর সাথে মানে এর আগের পাশেই মনে হয় কোনো একটা প্রোগ্রামে ওর সাথে আমার দেখা হয়েছে। অনেক ভালো গান করে, তার সাথে জীবন ভাই আছে। তো তাদের আন্তরিকতায় সত্যি খুব মুগ্ধ। যারা গান করে সুরের সাথে থাকে, তাদের ভিতরটা আসলে অন্যরকম একটা পবিত্রতা, অন্যরকম পবিত্র হয় তাদের কথা বলা, তাদের আন্তরিকতা, তাদের সব কিছু মিলিয়ে। তো ভাইয়া যখন বলল যে আমার বাড়িতে প্রোগ্রাম, তা আমি বলছি ভাইয়া আসলে আমার মিউজিশিয়ান ছাড়া তো আমি এরকম করে যাই না। কারণ যাই না বলতে আমি একটা টিমের মাধ্যমে কাজ করি, ওরা তো আমার দিকে চেয়ে থাকে যে আমি যেখানে যাব ওরা আমার সাথে যাবে। সেই জন্য আজকে এখানে যারা আছে অনেক গুণী মানুষ, সবাইকে কিন্তু আপনারা টেলিভিশনে দেখেন। এই বাবু ভাই আছে, জীবন ভাই, আর ফয়সাল তো ওই যে ফয়সালের গুরু যিনি রানা ভাই আমাদের সাথে কাজ করেন। আর কিবোর্ডে শ্রদ্ধেয় আলী হোসেন ভাই অক্টোবরে আছেন। আসলে শীতে ওনার মুখটাই দেখা যাইছে না। শঙ্কর ভাই, আর যিনি উপস্থাপনা করলেন ওনার কথা না বললেই না। মানে পান খেয়ে এত সুন্দর করে উনি বলছিলেন, আমার আসলে এত ভালো লাগছে ওনার বলাটা। কারণ গ্রামে যখন মা চাচিরা পান খায়, মানে দেখতে একটা অন্যরকম ভালো লাগে। আগে ছোটোবেলায় কী করতাম, হয়তো বা মা দাদি পান খাচ্ছে, তার মুখ থেকে নিয়ে পান খেতাম, একটা অন্যরকম ভালো লাগে। এটা মনে হয় অনেকের আছে যে মায়ের কাছ থেকে, মায়ের মুখ থেকে নিয়ে পানটা খাওয়া। আর এদিকে হ্যাঁ, তবলায় আছেন আমাদের মামুন ভাই, আর পার্কেশনে আছেন আমার খুব কাছের ভাই রুবেল ভাই। আর যেটা ছাড়া আসলে লোকসঙ্গীত কল্পনা করা যায় না, সেই বাংলা ঢোলে আছে শরীফুল ইসলাম ভাই। তো সবাই অনেক গুণী মানুষ। আমি জানি না আমি গাইতে পারবো কিনা, তবে সাউন্ডে যিনি আছেন অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি চাইবো আপনি আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমার অনেক মা বোনেরা আছেন, এদিকে অনেকেই মুরব্বীরা আছেন, পেছনে আমার অনেক ভাইয়েরা আছেন। সবার প্রতি আমার অন্তরের গভীর থেকে ভক্তিপূর্ণ সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি লালন সাজির একটি দন্য গান দিয়ে শুরু করছি। দন্য অর্থাৎ নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে আসলে নিবেদন করা। তো সেই নিবেদন একজন ভক্তের মধ্যেই আসে। সেই ভক্ত হয়তোবা জীবনে হতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি। কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভীন ম্যাম, যিনি লালন সাইজির বাণীকে বিশ্ব দরবারে, সারা বাংলাদেশটা, সারা পৃথিবীর কাছে উনি পৌঁছে দিয়েছেন, তাকে স্মরণ করছি প্রাণ ভরে। তো আমি চেষ্টা করছি। আর
এদিকে আছে আমার খুব স্নেহের, অনেক ভালোবাসার, ওকে সবসময় আমি ইউটিউবেই দেখি। আপনারা যেমন ইউটিউবে দেখেন, আমিও সবসময় ইউটিউবে দেখি। আমাদের সবার প্রিয় টুকটুকি বাউল। আর সুবর্ণাকে অনেক ভালোবাসা। আর মায়া নামটা একটু অন্যরকম। আসলে সৃষ্টিকর্তা আমাদের এই বদনখানি এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন। হয়তোবা অনেকেই আমাকে টেলিভিশনে দেখেন, সামনাসামনি অনেকের সাথে আমার দেখা হয়নি, কিন্তু এই বদন যদি সামনে আসে, এ একটা অন্যরকম মহব্বত। এ যখন মনে করেন দূরে থাকলে একরকম হয়, কাছে আসলে অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়। আমি অপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যা
পথে গমন নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন আমি নাম শুনেছি পতিত পাবন দয়াল নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহার হো দয়াল তাইতে দেই দোহার পারে লই যাও ওই নামে রবে অগো তীর না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি ফকির জয় গুরু।